আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 জুলাই শনিবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপের প্রভাবে টানা 72 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা, আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে নতুন বৃষ্টি বলয়, ডুবে যেতে পারে পথঘাট ও নিম্ন অঞ্চল, ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে একাধিক জেলা। এছাড়া আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগর 3 নম্বর সতর্ক সংকেত জারি, যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 10 জুলাই শুক্রবার এবং আগামীকাল 11 জুলাই শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়ঙ্কর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘমালার সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে কিন্তু টানা ভারী বৃষ্টিপাত চলছে। তবে এরকম পরিস্থিতি আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 14 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, সেই সাথে কয়েকটি জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া রাত থেকে কিন্তু খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে প্রায় 100 থেকে 110 মিলিমিটার। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সেই সাথে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে পানি জমতে পারে এবং একাধিক নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যারা নদী তীরবর্তী অঞ্চলে এই মুহূর্তে বসবাসরত রয়েছেন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে আরো এক দফায় বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে আর কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, কলাঘাট, তারপর হচ্ছে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, শিউরিয়া, তারপর হচ্ছে শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এরই মাঝে কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার, আবার কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 12টার পর থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, 11 জুলাই শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম শনিবার 11 জুলাই সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে 11 জুলাই শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এর আশেপাশে
আশাপাশ জেলাগুলোতে 11 জুলাই শনিবার ভোর 5টা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর সকালের দিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গার আশাপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 10টার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুরের আশাপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে দুপুর 2টার দিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি এর আশেপাশ জেলার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 11 জুলাই শনিবার দুপুর 2টার দিকে। এবং দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, কাপাসি এর আশেপাশ জেলার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 11 জুলাই শনিবার দুপুর 2টার দিকে। তাছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরাট এর আশেপাশ জেলার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 11 জুলাই শনিবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল বা সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, নীলখামারী, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি 11 জুলাই কেমন থাকতে পারে। সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল নাগাদ ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট বিভাগে আবহাওয়া পরিস্থিতি যদি জানাই 11 জুলাই এই দিন দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 11 জুলাই শনিবার রাত 8টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 12 জুলাই রবিবার চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি 2-1টি জেলাতে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। এরপর 12 জুলাই রবিবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 5টার পর থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 জুলাই রবিবার। এরপর দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিংড়া, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 12 জুলাই রাত 11টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 14 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, স্টাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে। তবে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।